আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমি আজ বিকেলে একটা নতুন ভিডিও করার জন্য আসছিলাম চকে। তো সরিষা ক্ষেতের ভিউ ছাড়লে নাকি পরেও তো সামনে আমার চাচা পেয়েছে গেল আমার ড্রোনের সামনে। তো দেখেন আমার চাচা কি ধরনের ব্যবহারটাই না করলো। লাস্টে এত বড় একটা গামলা আমার এই ছোট্ট পাখিটার উপরে কিভাবে ফেঁকে মারলো ড্রোনটার উপরে, আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ইট মারতেছে, পাথর মারতেছে, তারপরে আবার নারকেলের বাইকেতে দেখেন কি অবস্থা আমার চাচা। এটা কিন্তু অরিজিনালি, এটা আমার চাচা, আমার পাশের বাড়ির আমার অরিজিনালি চাচা। তো সে কেমন করতেছে দেখছেন। আগে কখনো হয়তো এই জিনিসগুলো দেখে নাই, যার কারণে একটু ভয় পাইছে। তার উপরে যখন যাইবার লাগছিল তখন একটু ভয় পায় আতঙ্কের ভিতরে। তো দেখেন কি করবার লাগছে, না দেখলে বুঝতেই পারবেন না। যারা এই জিনিসগুলো না দেখছে তারা হঠাৎ করে আসলে একটা অন্য মানুষকে হয়ে যায়। অন্য মানুষকে হওয়ার কারণে কিন্তু এরকম বিহেভ করে। তো আমার এই একটা ভিডিওর ভিতরে 6 মিনিট 28 সেকেন্ডের ভিডিওর ভিতরে পুরো একটা গ্রাম সহ আমি আপনাদের ইনশাল্লাহ দেখাই দেবো। সেটা হলো কান্ঠাপাড়া পুরা চক এবং কান্ঠাপাড়া ব্রিজ কালভার্ট, তারপর ইট ভাটার, আবার কান্ঠা পিপুলিয়া ব্রিজ থেকে 3 রাস্তার মোড় থেকে সেটা একদম পিপুলিয়া দিয়ে একদম দানিশপুর হয়ে কুস্তারা গ্রাম আইসে আবার চকের মাঝখানে আসে মানে শেষ হয়েছে। দেখেন সে আমার চাচা লাস্টে করলো কি, ভয়েই আপনার হাতের গামলা ছিল সেটা দিয়ে মনে হয় ধান তুলতেছিল, সেই ধান তোলা বন্ধ করে সে গামলাটাই ছুঁড়া মারলো। তো আসলেও যারা না বুঝে দেখেন কেমন করতেছে। সাথে এখন আবার কি একটা জিনিস নিছে, কাছি মনে হয় নিছে, ঘাস কাটে যে কাছি দিয়ে, সেই কাছি দিয়ে একটু মানে দূর করার চেষ্টা করতে, মানে সরানোর চেষ্টা করতে। তো আমি এখন পিপুলের উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু আবার একটু বেগে যায় দেখি আমার চাচা আসলে কি করতে চাইতেছে আর কি বলতে চাইতেছে। তো দেখা যাক আমার চাচা কি করতেছে, সে কি নিয়ে টেনশন আছে বা না কি কি করতেছে দেখার চেষ্টা করতেছি। আসলে না দেখলে তো বুঝবো না। তো দেখি আমার চাচা কি করে। তো আসলে যারা খেতে খামারে কাজ করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে। পরিশ্রম করার ফলে কিন্তু আমরা নানান পদের সবজি, তারপরে সরিষা, ধান, পাট ইত্যাদি জিনিস অনেক কিছুই আমরা কিন্তু পাইয়া থাকি। আসলে কিন্তু কৃষকরা এগুলো চাষবাস না করলে কিন্তু আমরা কখনোই এগুলো পাইতাম না। মূলত আমি এখন পিপুলের উদ্দেশ্যে রওনা হলাম। সেটা হলো পিপুলে কালভার্ট ব্রিজ আমাদের গ্রামেই। তো সেটা একটু উপর দিয়ে ওঠানোর চেষ্টা করলাম। তো দেখতেছি কতটুকু উপর দিয়ে যায়, আর উপর দিয়ে না নিলে তো অনেক বড় বড় গাছ। এত দূর থেকে আমি প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমি আমার জিনিসটা ছাড়ছি, সেক্ষেত্রে আমি অনুমান করতে পারতেছি না যে গাছটা কত বড় বড়। সেক্ষেত্রে আমি একটু উপর দিয়ে ওঠানোর চেষ্টা ভাবনা করতেছি, মানে চিন্তা ভাবনা করতেছি, চেষ্টা করতেছি যত দূর দিয়ে আপনাদের দেখানো যায় দূর থেকে। তো সামনে তো একটা ইটের ভাটার দেখা যাইতেছে। আসলে দূর থেকে উপর থেকে আমরা তো নিচ থেকে আমাদের নিজস্ব গ্রামগুলো দেখছি বা আমাদের এলাকা ভিত্তিক জিনিসগুলো দেখছি। আসলে কি উপর থেকে আমরা কয়জনে দেখছি? তো আমি এই জিনিসটা দেখানোর জন্য একটু চেষ্টা করলাম সবাইকে নিয়ে। আমি নিজেও দেখলাম এবং সবাইকে দেখার মানে সুযোগ করে দিলাম। আসলে সত্যিকার অর্থে আমি আগে এরকম কোনো ব্লগ বানাই নাই, যার কারণে আমার কথাগুলো একটু আইলিয়া যেতেছে, এদিক সেদিক ডাইন বাম হয়ে যেতেছে। তো আপনারা সহৃদয় মনে একটু দেখবেন, কথায় ভুল ত্রুটি হতেই পারে, ছোট ভাই হিসাবে দেখবেন। তো অনেক দূর থেকে দেখলে অনেক ছোট ছোট মানুষগুলো অনেক ছোট ছোট দেখা যায়, গাছগুলো ছোট ছোট দেখা যায়, গাড়িগুলো অনেক ছোট ছোট দেখা যায়। আমি এখন পিপুলের 3 রাস্তার মাঝখান দিয়ে একদম উপরে দানিশপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি একদম পুরোপুরি দানিশপুর গ্রামের ভিতরে ঢুকবো, তো সেই ক্ষেত্রে উপর দিয়ে। তো আগে কখনো দানিশপুর গ্রাম বা এই পিপুলের ব্রিজ থেকে দানিশপুর পর্যন্ত কে কখনো দেখছেন? এই যে এখানে কিন্তু ছোট্ট একটা ব্রিজ আছে, এখানে মাঝিরা 2 সাইডে আপনার বেশাল জাল দিয়ে মাছ ধরে। বর্ষাকালে এখনও টুকটাক কিছু মাছ ধরতেছে। দেখেন কত ক্ষুদ্র আকারে জিনিসগুলো দেখা যাইতেছে। আসলে ক্ষুদ্র আকার বলতে উপর থেকে তো অনেক উপর দেয়, মোটামুটি 500 মিটার উপর থেকে যদি আমি দেখার চিন্তা ভাবনা করি তাহলে তো মানুষগুলো আসলেই ছোট ছোট ক্ষুদ্র আকারে দেখা যায়, তাই না? তো আমি দেখলাম এবং অপরূপ একটা দৃশ্য দেখলাম। সেটা হলো এখন তো আপনার সিজন, সরিষার সিজন, ভুট্টার সিজন। তো নানান জনে আপনার সরিষা বুনছে, কারো সরিষায় ফুল ধরছে, কারো ক্ষেতে এখনো ফুল ধরে নাই, বা যে সরিষা ক্ষেতে আপনার ফুল ধরছে ওটা খুবই সুন্দর দেখা যাইতেছে, একদম হলুদে হলুদে। যে এটা কিন্তু একটা দানিশপুর যাওয়ার আগে যে একটা প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলটা এখানে দেখা যাইতেছে। তারপরে সামনে একটা দেখা যাইতেছে সরকারি হসপিটাল। তো সেই ক্ষেত্রে খুব ভালো লাগে। আর গাছপালা খুব একটা ভালো দেখা যাইতেছে না, যার কারণে আপনার এখন তো বিকেল,
প্রায় 5টা 4:30 বাজে গেছে। সেক্ষেত্রে বিকেলের কুয়াশা আচ্ছন্ন গ্রামগুলো দেখা যাইতেছে, তারপরেও মোটামুটি ভালোই বোঝা যায়। তো কুস্তারা গ্রামে যারা বসবাস করেন, উপরে যারা ভিডিওগুলো দেখতেছেন, তারা নিজস্ব বাড়ি কোনটা এইখান থেকে কিন্তু আপনি একটা ভালোভাবে দেখতে পারবেন। আমার যে কুস্তারা বাড়ি, সেই বাড়িটাও কিন্তু এইখান থেকে একদম সঠিকভাবে দেখা যায়। সাদ্দাম, তোমার দেখাইলাম ভাই, আমার এই ভিডিওটা তুমি দেখো। আর চঞ্চল চাচা, তুমি একটু ভালো করে দাও, তোমার বাড়িটাও কিন্তু সম্পূর্ণ দেখা যাইতেছে তো পুরোপুরিভাবে। তো এইভাবে করে যদি আমরা নিজেদের গ্রামগুলো, এটা কিন্তু আর একটা বিল্ডিং দেখা যাইতেছে, এটা কার বাড়ি আমি ঠিক জানি না। কুস্তারা গ্রামে আসলে ছোটোবেলায় যখন আমরা চলাফেরা করতাম সবাই বাড়ি করে চিনতাম, এখন তো বড় হয়েছি, এখন বাড়ি অন্য জায়গায় করছি, ওই অতভাবে আর কি উপর থেকে চেনা যাইতেছে না যে এটা কার বাড়ি। কিন্তু আমার যে নির্দিষ্ট একটা কুস্তারা গ্রামে বাড়ি আছে, সেটা কিন্তু আমি স্পষ্টভাবে চিনতে পাইতেছি। এই দেখেন, এই যে নীল টিনের ঘর দেখা যাচ্ছে, সাফরা দেখা যাচ্ছে, এইটাই আমাদের বাড়ি, পুরান বাড়ি। সেই ক্ষেত্রে আসলে 500 মিটার উপর থেকে বা হাফ কিলোমিটার উপর থেকে কিন্তু নিজেদের এলাকা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আসলে না দেখলে বুঝতেই পারবে না এই ভিডিওটার ভিতরে এত কিছু একটার ভিতরে। সেই পিপুলিয়া গ্রাম, বলরা গ্রাম, আদাসড়ি গ্রাম, সট্টি গ্রাম, ভেলাবাস গ্রাম, একই ভিডিওর ভিতরে অনেক সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আসলে তো এখন তো শীতের সিজন, যার কারণে